আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নিজে কিছু একটা করার চেষ্টা করতেছিলাম। এই জায়গাটা খালি পড়ে আছে। এটা আমার আগের ইউটিউব চ্যানেলে কিছু আপডেট দেওয়া আছে, ভিডিও পোস্ট করা আছে। তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, ওই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। তো নতুনভাবে আবার শুরু করলাম। তো এখানে আমি আরও ৫-৬ মাস আগে কিছু করার চেষ্টা করছিলাম, যখনই আমার গ্যারেজটা করি। তো এখন আ কাজের ব্যস্ততা বা যেকোনো কারণেই হোক বন্ধ ছিল। তো আবার নতুন করে কাজ শুরু করলাম। আজকে এটাকে নিচে ঢালাই দিব। তারপর হচ্ছে খুঁটি গাড়বো। তো যেহেতু আমার এটার পুরোনো কোনো অভিজ্ঞতা নেই, তো আমি এক্ষেত্রে আব্বার কিছু সাহায্য নিলাম। আব্বা এসে ১ম এই ধমকাধমকি শুরু করছে ভিডিও করার কারণে। তো সেজন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যতটুকু ফাঁকে পারছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে আমার গাড়ির গ্যারেজের চাল। এটা দিয়ে পানি পড়ে, সেইজন্য আরকি তেরপালটা দেওয়া। আমার এই যে চালটা তুলবো ওটার উপরে তেরপাল দিতে হবে। এই যে আব্বা আইসা উপরে ওই যে কাঠ বাইন্ধা অনেক কিছু কইরা দিতেছে। তো আমার পুরো কোনো এই কাজ আগে করি নাই, এই কাজের প্রতি কোনো অভিজ্ঞতা নেই। তো সেজন্য আব্বা এসে শেয়ার করলো। তারপর হচ্ছে এখানে আমি উপরে এটা বান্ধার পরে উপরে চালটা তুলবো। চাল তোলার পর নিচে ঢালাই দিব। তো এখন চাল তুইলা ফেলছি। তুইলা নিচে দিয়ে ঢালাইয়ের প্রিপারেশন নিতেছি। চালটা অনেক জায়গাতে আমার ছিদ্র, এই কারণে হচ্ছে উপরে একটা তেরপাল দিতে হবে। আর এই ইটগুলো ভিজে নেওয়ার কারণ হচ্ছে ইট থাকে শুকনো, এই কারণে ভিজাতে হয়। ইট দিয়ে আমি সাইডটা একটু উঁচা করব, তারপর হচ্ছে টিন দিব। কারণ বুঝতেই পারতেছেন গোবর থাকবে, অনেক কিছু থাকবে, সেজন্য পানি-টানি যাতে সাইডে না আসে, এইজন্যই। কাজ করতে হাতে একটা খোঁচা খাইছে, খোঁচা খেয়ে হাতে অনেক বড় ধরনের একটা সমস্যা হইছে। ব্যথা করতেছে। তো কাইটা গেলে হয়তো একটু রক্ত বের হইতো, এরকম কিছু না। তারপর হচ্ছে এর দিকে আপনার মানে খোঁচা খাওয়ার একটু ব্যথাটা একটু বেশি হয়। তো এখন হচ্ছে আমি ঢালাই কাজটা করব। তো সেক্ষেত্রেও আব্বা আমাকে অনেকটা হেল্প করতেছে। আমি বালু-টালু আইনা সবকিছু করতেছি। বালুটা হচ্ছে রাস্তা থেকে নিয়ে আসি। বালুটাতে অনেকটা ময়লা, সেইজন্য চালনি দিয়ে চাইলা নিতে হচ্ছে। কারণ কারণ ঢালাইতে ময়লা বালু দেওয়া যাবে না। ময়লা বালু দিলে সমস্যা, উপরে পাতা-লতা আছে, সেজন্য একটু ওই যে চালনিটাতে আমি চাইলা এই বালুটা নিয়ে যাইতেছি। তো সাথেই থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। আমি ভুল কাজ করতেছি না ঠিক করতেছি। তো আব্বা বলল যে বালু আর সিমেন্ট অনেক লাগবো, তুই কিছু এক্সট্রা রাবিশ কণা আছে ওইগুলা উপরে দিয়ে দে, ফাঁকে দিয়ে দে। তো আমি ওইগুলা নিয়ে আইসা ফাঁকে দিয়া হাতুড়াটা বাইরে টেরে দিতেছি। তারপরে বলল পানি দিয়ে দে, এগুলো হচ্ছে শুকনা, পানি দিয়ে দে, পানি দিলে ভিজবো, আপনার এই মশলাটা শুকাবে না। তো সেজন্য আমি এখন আপনার এই গ্যাপগুলোতে ইটের কণা বা রাবিশ যেগুলো আছে এগুলো দিয়ে দিতেছি। দেওয়ার পরে হচ্ছে এখন উপরে পানি দিয়ে দিব আমি। উপরে হালকা পাতলা পানি ছিটায় দিয়ে দিব। তো এখন প্রায় আপনার ১টার উপরে বাজে। ১টা ২টার মেবি হবে। তো এতক্ষণ লাগে আপনার উপরে চাল-টাল এগুলা ইট-টিট সবকিছু করছি। ওইদিকে হচ্ছে আপনার মসলা ভিজিয়ে দিছি। তারপরে এখন বাইরে এখন শেষ। এখন একটু পানি দিয়ে দিব উপরে হালকা পাতলা পানির ছিটা। এই পানির ছিটা দিতে মোবাইলের উপরও পানির ছিটা আইসা পড়ছে। তো কিছুই করার নেই। মোবাইল তেমন ক্ষতি হয় নাই। সেদিকে পানির ছিটানো পানিটা আসছে। এদিকে আপনার বালু, সিমেন্ট এগুলা গুলাই নিছি। এগুলো এখন আমি ঢালাই দিব। ঢালাইয়ের কাজটা শেষ করে ফেলবো। তো পুরা ভিডিওটা লং টাইম করতে হয়তো পারি নাই। কারণ হচ্ছে কাজ করতেছিলাম। কাজ করার সময় তো আমার ক্যামেরাম্যান নেই। কারণ আমি নতুনভাবে শুরু করছি। কেউ হেল্প করার মতো কোনো লোক নেই। সবাই বকাঝকা করতেছিল। বুঝেনই তো যারা নতুনভাবে শুরু করেন তারা ১ম এ কি সমস্যা ফেসগুলা করেন। তো এদিক দিয়ে ঢালাই দিয়ে দিব। তো আব্বা নাই, সেইজন্য আরকি আমি ভিডিওটা কন্টিনিউ করতেছিলাম। আব্বা যেহেতু নাই, বাসায় আশেপাশে লোকজন নেই, সেজন্য আরকি সামথিং একটু করে ভিডিওটা করে আমি এদিকে সমান করে নিলাম। এখন এটার উপর ঢালাই দেবো। ঢালাই দিতে অলমোস্ট প্রায় ৬টা বেজে গেছে। কারণ আমি একা, আমার কোনো পূর্ণ অভিজ্ঞতা নেই। হাতে সিমেন্ট এখনও লাইগা রইছে। তো আমার গোসল করতে প্রায় ৭টা বেজে গেছে। তো যারা এই ভিডিওটা দেখে ভালো লাগছে তারা একটা লাইক, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাকে কিছু নতুন অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।